পাহাড়কে যদি খুব সুন্দরভাবে দেখতে চান তাহলে বর্ষার দার্জিলিংয়ের কোনো বিকল্প নেই। এই সময় দার্জিলিংকে খুব কাছ থেকে অনুভব করা যায়। কখনো রাস্তা ঢেকে যায় সাদা মেঘের চাদরে, আবার কখনো দূরে দেখা যায় সবুজ পাহাড়ের সারি। আবারও অনেকক্ষণ বৃষ্টির পর মেঘের ফাঁক দিয়ে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা। পর্যটকদের ভিড় কম থাকলেও সৌন্দর্যের কোনো কমতি থাকে না এই সময়। তো চলুন আপনাদেরও নিয়ে যাই এই অপরূপ দার্জিলিংয়ের পথে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিংয়ে পৌঁছালাম, দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে ছিলাম, সেখানকার খাওয়া দাওয়া কেমন, এছাড়াও থাকছে দার্জিলিং ম্যাল মার্কেটে ঘোরাঘুরি, প্লাস থাকছে দার্জিলিং জুয়ের কিছু সুন্দর মুহূর্ত। দার্জিলিং বেড়াতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি ক্যামেরাবন্দি করেছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। শিলিগুড়িতে চম্পামারি সোনা লজ থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবার রওনা হব। এই গাড়িতে একে একে উঠে পড়ছে, এরপরেই আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 7:30 নাগাদ শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ছেড়েছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে মাটিগাড়া হয়ে দর্জি টি গার্ডেন, হিলকাট টি গার্ডেন ধরে কার্শিয়াং ছাড়িয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 75 কিলোমিটার। শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা, কিন্তু আমাদের প্রায় সময় লেগেছিল 7 থেকে 7.5 ঘন্টা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যে গাড়ি করে গিয়েছিলাম সেই গাড়ির ভাড়া ছিল 4000 টাকা। আমরা সদস্য সংখ্যা ছিলাম 9 জন। আপনারা যদি এর কমে আসতে চান তাহলে শেয়ার কোনো গাড়িতে করে আসতে পারেন, তাহলে পার হেড ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা। শিলিগুড়ির ব্যস্ত শহরকে পেছনে ফেলে আমরা উঠে পড়েছি পাহাড়ের পথে। রাস্তার দুপাশে সবুজের সমারোহ। গাড়ি যত উপরে উঠছে ততই বদলে যাচ্ছে প্রকৃতির মনোরম দৃশ্যগুলো। তা দেখলে চোখটা একদমই জুড়িয়ে যায়। বর্ষার কারণে মনে হচ্ছে পাহাড় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। পাশে চা বাগান আর মাঝখানের রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। আমরা দার্জিলিংয়ে ছিলাম 2 রাত 3 দিন, আর এই 3 দিনেই আমরা পুরো দার্জিলিংটা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম, আর সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। যত দূরেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, মনটাও যেন গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। যত পাহাড়ের ওপরে উঠছি তত ঠান্ডাটাও বাড়তে থাকছে। জুন জুলাই মাসে আপনারা যদি পাহাড়ে বেড়াতে যান, খুব বেশি ঠান্ডা কিন্তু পাহাড়ে থাকে না। হালকা কোনো শীতের পোশাক নিয়ে গেলেই চলবে। 14ই জুন হুগলি জেলা যখন তীব্র গরমে ফুটছে, সেই গরম থেকে স্বস্তি পেতে চলে এলাম পাহাড়েতে একটু শান্তি পেতে, একটু ঠান্ডা উপভোগ করতে, আর একটু সবুজের সমারোহ দেখতে। আর পাহাড়ের রাস্তাঘাটও দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। পাহাড়ি অঞ্চলের মানুষরাও খুবই ভালো হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তারা প্রচুর পরিশ্রমও করতে পারে, এবং পাহাড়ি অঞ্চলের প্রত্যেকের ব্যবহারও খুবই ভালো লেগেছে আমার কাছে। তো উপরে উঠছি, দেখতেই পাচ্ছেন একদম মেঘের মধ্যে যেন আমাদের গাড়িটা ঢুকে যাচ্ছে। পাহাড় দেখতে যারা ভালোবাসে তারা যে কোনো সময় আসুক না কেন, পাহাড়ের প্রত্যেকটা মুহূর্তই তাদের কাছে খুবই স্পেশাল। সেই রকম পাহাড় আমার কাছেও ভীষণ ভালো লাগে। পাহাড়ের এই সৌন্দর্য দেখতেই ভীষণ ভালো লাগে। আপনাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। কার্শিয়াংয়ে পৌঁছানোর পর কিছুটা দূর এগিয়ে সোনাদাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি, সবজি
আমি খেয়েছিলাম মোমো আর আমার মেয়ে খেয়েছিল দুধ বিস্কিট। থেকে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আবার আমাদের গাড়ি দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিল। সোনাদায় যে ব্রেকফাস্ট করেছিলাম খুবই সুস্বাদু ছিল ব্রেকফাস্টটা, আর মোমোগুলো ছিল খুবই নরম এবং সফট, খেতেও ভীষণ ভালো ছিল। সময় আমাদের হয়ে গিয়েছিল এক বিপত্তি। এখন আমরা বাতাসিয়া লুপের খানিকটা আগে দাঁড়িয়ে আছি। এই সময় আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। যে গাড়ি করে আমরা শিলিগুড়ি থেকে আসছিলাম সেই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। 2.5 ঘন্টা অপেক্ষা করার পর একটি গাড়ি পাই, সেই গাড়িতেই আমাদের দার্জিলিংয়ে পৌঁছে দিয়েছিল। তখন বাতাসিয়া লুপের একটু আগে দাঁড়িয়েছিলাম, তখন 3 থেকে 4টি টয় ট্রেন পাশ দিয়ে ক্রস করছিল। তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম। দার্জিলিংয়ে পৌঁছানোর আগেই আমরা প্রথমেই টয় ট্রেন দেখতে পেয়ে যাই। গাড়ি খারাপ হয়েছিল, সেই জন্যই 3 থেকে 4টি টয় ট্রেন আমরা দেখেছিলাম। এটাও দেখে ভীষণ ভালো লাগছিল। তবে যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চারাও ছিল, তাদের খুব খিদে পেয়ে গিয়েছিল আর কিছুতেই গাড়ি পাওয়া যাচ্ছিল না। কোনো গাড়ি দার্জিলিংয়ে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত একটি গাড়ি করে আমরা দার্জিলিংয়ের পথে রওনা হয়েছিলাম। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং পৌঁছাতে 20 মিনিট সময় লাগে, সেটা আমরা 1.5 ঘন্টা ধরে পৌঁছেছিলাম। দার্জিলিং পৌঁছাতে এতটা জ্যামে পড়তে হবে কখনোই ভাবেনি। তবে ড্রাইভার দাদারা বলছিল যে দার্জিলিংয়ে যেহেতু এতটাই ট্যুরিস্ট বেশি হয়ে গেছে, আপনারা যে টাইমে বেরোবেন প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায় দার্জিলিংয়ে পৌঁছাতে। আর যেহেতু আমাদের গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য পৌঁছাতে সময় লেগেছিল 7 থেকে 8 ঘন্টা। অবশেষে দেখুন আমি দার্জিলিংয়ের হোটেলে পৌঁছে গেছি। আমরা দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিং প্যালেস হোটেলে। আমরা ট্রিপল রুম নিয়েছিলাম, 2টো ডবল বেড আর একটি সিঙ্গেল বেড ছিল, সাথে বাথরুমও ছিল খুব সুন্দর, আর রুমটাও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। 2:30 নাগাদ দার্জিলিংয়ে পৌঁছাবার পর ফ্রেশ হয়ে আমরা ওই হোটেলেই খাবার খেয়ে নিয়েছিলাম। আর এর মেনুতে ছিল সাদা ভাত, আলু ভাজা, মুগের ডাল, চিকেন কষা, বাঁধাকপির তরকারি, পাঁপড় আর ছিল টমেটোর চাটনি। আর খেতে কিন্তু ভীষণ ভালো ছিল খাবারগুলো, একদম ফ্রেশ খাবার ছিল। চিকেন থালি নিয়েছিলাম, সেখানে ভেজ থালিও পাওয়া যায় বা এগ থালিও পাওয়া যায়। খাওয়া দাওয়ার পরে আমার হাজবেন্ড চলে এসেছিল দার্জিলিংয়ের ম্যালেতে। তো ম্যালের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই সময় আমি আসতে পারিনি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর সে ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য আমি এই সময় আসতে পারিনি। দেখতেই পাচ্ছেন কিছু জায়গা পরিষ্কার, কিছু জায়গা মেঘেতে পুরো ঢাকা। বর্ষার এই প্রকৃতি উপভোগ করার জন্য এই সময় এসেছিলাম দার্জিলিংয়ে। বর্ষাকালেও কত ট্যুরিস্ট এসেছে এই দার্জিলিংয়ে ঘুরতে। শেষে সন্ধেবেলায় আমি চলে এসেছিলাম দার্জিলিংয়ের ম্যালেতে। আর দার্জিলিংয়ের ম্যালের চারপাশটাও আমার সাথে আপনারাও ঘুরে দেখে নিন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কর্মব্যস্ততার জীবন থেকে কিছুদিনের বিরতি নিয়ে চলে এসেছিলাম দার্জিলিং ঘুরতে। আর দার্জিলিংয়ের এই ট্যুরটা কম বেশি ভালো লেগেছিল, খুব খারাপও লাগেনি আবার খুব ভালো লাগেনি। সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই দার্জিলিং ম্যাল মার্কেটে খুব সস্তায় সব কিছু জিনিস পাওয়া যায়, এখান থেকেই আমরা কিছু কিছু জিনিস কেনাকাটাও করেছিলাম। দার্জিলিংয়ের ম্যালেতেই ছিল একটি চার্চ, সেই চার্চটা অবশ্য বন্ধ ছিল। দার্জিলিংয়ে যেদিন পৌঁছেছিলাম সেদিনই রাতে ম্যাল মার্কেটে ঘোরাঘুরি করার পর ম্যাল মার্কেটেই একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মার্কেটে তিব্বতী কিচেন রেস্টুরেন্টেই আমরা খেতে এসেছিলাম। এখানে খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হয়েছিল। রেস্টুরেন্টে যাওয়ার পর আমাদের দিয়ে দিয়েছিল দার্জিলিং টি, আর আমার মেয়ে খেয়েছিল সেদিন প্রেস্টি, আর আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো আর সাথে আরও কিছু আইটেম অর্ডার করেছিলাম। এখানে সমস্ত রকম খাবার দাবার পাওয়া যায়,
চাইনিজ বিভিন্ন রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়, প্লাস ইন্ডিয়ানেরও সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায়। দার্জিলিংয়ে পরের দিনে সকালবেলা আমার হাজবেন্ড 6টার সময় উঠে চলে গিয়েছিল দার্জিলিং ম্যালেতে। আর দার্জিলিং ম্যালটা এখন কত সুন্দর লাগছে দেখুন। যেহেতু এখন ফুটবলের ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেই জন্য চারিদিকে সমস্ত দেশের পতাকা লাগানো আছে, তো যেটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টার, তো সব সময় আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। আর এখানে দেখুন ইয়োগা ডে হচ্ছে, সবাই একসঙ্গে বসে ইয়োগা করছিল, সেই সুন্দর মুহূর্তটাও আমার হাজবেন্ড ক্যামেরাবন্দি করেছে। থেকে ফিরে এসে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, আর আমি খেয়েছিলাম রুটি আর ছোলার ডাল। ফার্স্ট করে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, আর চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানাতে, হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। জুওলজিক্যাল পার্কে টিকিট লেগেছিল 25 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। জুওলজিক্যাল পার্কে কী কী জীবজন্তু দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে যাদের বাচ্চা আছে অবশ্যই দার্জিলিংয়ের এই জুওলজিক্যাল পার্কে নিয়ে আসবেন, তাদের খুবই ভালো লাগবে। প্রথমেই দেখালাম আপনাদের ভল্লুক, যেটা কিন্তু এখন ভিতরে ঢুকেছিল, এরপরে বাইরে বেরিয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চিড়িয়াখানায় সমস্ত জীবজন্তুর শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল, আর তাদের দেখে খুবই ভালো লাগছিল যে তারা কতটা যত্নের মধ্যে আছে। এরপর আপনাদের সাথে শেয়ার করব স্নো লেপার্ড। অনেকটা জালের মধ্যে দিয়ে আছে, আর সে কী করছে আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখবেন স্নো লেপার্ডটি আমাদের সবাইকে টুকি টুকি করছে। দেখতেই পাচ্ছেন জাল থেকে কেমন সবাইকে দেখছে। আমরা নিচে দাঁড়িয়ে আছি, আমাদের সবাইকে এইভাবে দেখছে। আমি লেপার্ডটিকে নিচ থেকে দেখিয়েছি, এরপর ওপরে উঠে এসেছি। এখন দেখুন ভালো করে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে সে কী যেন দেখছে। আসলে পাশের খাঁচাতে তার যে জোড়া ছিল সেটা পাশের খাঁচায় ছিল, আর তাকেই সে বারবার দেখছিল আর ডাকছিল। জুওলজিক্যাল পার্কটি বাচ্চাদের জন্য একদম আদর্শ জায়গা, যে বাচ্চারা খুব ভীষণ উপভোগ করবে। আমার মেয়েরও তো ভীষণ ভালো লেগেছিল এই জুওলজিক্যাল পার্ক। তারা অনেকটা বেশি এক্সাইটেড ছিল যে এরপর কি দেখব, এরপরে কোন জন্তু দেখব, তো সেই জন্য। স্নো লেপার্ড দেখার পর এবার চলে এসেছি দেখুন বাঘ। এটা হচ্ছে বরফের বাঘ, স্নো টাইগার। এখন ওর বয়স হচ্ছে 1.5 বছর। ওখানে যে গার্ড দিচ্ছিল বাঘটা, তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলল এখন এই বাঘটির বয়স 1.5 বছর। এখন অনেকটাই ছোট সে, যখন আরও বড় হবে আরও বিরাট বড় হবে, কারণ স্নো টাইগার অনেক বেশি বড় হয়। একটি জীবজন্তুকেই দেখছিলাম যে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর তাদের খাবার দাবারও তারা খুব সুন্দরভাবে ঠিকঠাক পরিমাপ করে দেয়, আর তাদের চেহারাগুলো খুবই সুন্দর। আরও কিছু জীবজন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। বিশেষ করে আপনাদের বাচ্চাদের দেখাবেন, তো বাচ্চারাও খুব বেশি এনজয় করবে। প্রথমে ঢোকার মুখে ভল্লুক দেখতে পাইনি, তখন ভেতরে ছিল, আর এখন দেখুন বাইরেতে বসে আছে, আর আপনাদের সাথে শেয়ার করছি। আর চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ে মেঘ ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে। আর দেখুন ভল্লুকটা কত সুন্দরভাবে একটি বাঁশকে খাচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। সে নিজের মতো নিজের কাজ করে যাচ্ছে। এত কাছ থেকে ভল্লুক দেখাও বিশাল ভাগ্যের ব্যাপার। জুওলজিক্যাল পার্ক দেখে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম গ্লিনারিসে লাঞ্চ করার জন্য। দার্জিলিংয়ে এলে অবশ্যই গ্লিনারিসে আসবেন। আর রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক পুরনো রেস্টুরেন্ট। আর এখানকার দেখতেই পাচ্ছেন সব কিছুই পরিপাটিভাবে সাজানো গোছানো। খাবারের দাম কোয়ান্টিটি হিসাবে মিডিয়াম, খুব বেশি নয় আবার খুব কমও নয়। খাবার দাবারগুলো ঠিকঠাক ছিল,
খুব বেশি ভালো লেগেছে সেটা কখনোই বলবো না, তবে ঠিকঠাক ছিল। কুলিনারিসের মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করছি। চাইনিজ খাবার তো ছিলই, তাও যে ইন্ডিয়ান ফুড, বেঙ্গলি ফুড, সেই সব কিছুটাই পাওয়া যাচ্ছিল। প্লাস এখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সব কিছুই আছে। কুলিনারিসে আমরা কি খাবার অর্ডার করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেটা বলবো না, তবে ঠিকঠাক ছিল। কুলিনারিসের খাবার খুবই ভালো ছিল, তবে এখন আমার অতটা এবারে গিয়ে কুলিনারিসের খাবার অতটাও ভালো লাগেনি। অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, যেটা 8 পিস ছিল। সাথে নিয়ে নিয়েছিলাম বাটার নান, নিয়ে নিয়েছিলাম এগ চাউমিন, সাদা ভাত, ডাল মাখানি নিয়েছিলাম চিকেন ভর্তা, আর নিয়েছিলাম চিকেন কোরমা। ছিল মিক্স ফ্রাইড রাইস, আর স্যালাড তো ছিলই। আর একটি মেনু ছিল, এটি হলো চিকেন রেশমি কাবাব। খাওয়া দাওয়া সেরে আমরা কুলিনারিসের নিচে চলে এসেছিলাম। এটাও ওই রেস্টুরেন্টেরই একটি অংশ। এখানে বিভিন্ন রকম কেক, পেস্ট্রি, প্যাটিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। সাথে পাইও ছিল, চিজ পাই, চিকেন সসি পাই, বিভিন্ন রকমের পাই ছিল, প্লাস পেস্ট্রি ছিল। তবে দাম অনেকটা বেশি ছিল, তো আমি কিছুই কিনিনি এখান থেকে। রাতের বেলা দেখুন দার্জিলিং শহরটাকে কত সুন্দর লাগছে। পরের দিন সকালেই আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের থেকে। পরের দিন সকালের মেনুতে ছিল লুচি আর আলু দিয়ে ছোলার ডাল। পরের দিন দার্জিলিং থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা বাতাসিয়া লুপ, লামাহাটা হয়ে যাব, আর সেই সব কিছু ভিডিও আপনাদের সাথে পার্ট করে শেয়ার করব। আজকে আপনাদের দার্জিলিংয়ের ম্যাল মার্কেট, খাওয়া দাওয়া, দার্জিলিংয়ের জুওলজি পার্কের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের দিন বাতাসিয়া লুপ, লামাহাটার ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বর্ষাকালের অপরূপ দৃশ্য দেখার জন্যই দার্জিলিংয়ে আসা, আর দার্জিলিংয়ের এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা। আপনারাও যদি যেতে না পারেন অবশ্যই ভিডিও দেখে কিছুটা হলেও মনে তৃপ্তি পেতে পারেন।